হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে পাইরিক বা পিরিক বলে তো নারোটা হচ্ছে রিদমিক প্যাটার্নের ওপরে কিন্তু আজকের ক্লাসটা আমি নেবো। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে। A pairik is a unit of rhythm in poetry. It has two syllables. Both syllables are unstressed. তোমাদের যতগুলো ডাইসিলেবিক আর কি মিটার আমরা দেখব, প্রত্যেকটা দেখবে যে চারটা টাইপ আছে। তার মধ্যে একটা হচ্ছে স্ট্রেস আনস্ট্রেস, একটা হচ্ছে আনস্ট্রেস স্ট্রেস। তোমাদের এর আগে আমি করিয়েছিলাম হচ্ছে স্পন্ডি, সেখানে ছিল হচ্ছে দুটোই স্ট্রেস। আর এটা হচ্ছে লাস্ট, এখানে হচ্ছে যে দুটো সিলেবল আমরা দেখব দুটোই কিন্তু আনস্ট্রেস। ঠিক আছে, দিস মিনস বোথ সাউন্ডস আর সফট। তার মানে দুটো সিলেবলে কিন্তু ভীষণ সফট সাউন্ড করবে। দেয়ার ইজ নো স্ট্রং স্ট্রেস ইন দিস ফুড। এক্ষেত্রে কোনো স্ট্রং বা কোনো হার্ড বা পাওয়ারফুল সাউন্ড কিন্তু করবে না। ঠিক আছে, ইট ক্রিয়েটস আ ভেরি লাইট অ্যান্ড উইক রিদম। যেহেতু দুটোই আনস্ট্রেস, মানে দুটোই মানে উচ্চারণ করার সময় ভীষণ মানে সফট, ভীষণ হচ্ছে লাইট এরকম শোনাবে। ইট ইজ দ্য অপোজিট অফ এ স্পন্ডি। এটা হচ্ছে স্পন্ডের অপোজিট। স্পন্ডিতে দুটোই থাকে হচ্ছে স্ট্রেস, আর এখানে দুটোই হচ্ছে আনস্ট্রেস। আচ্ছা, পাইরিক ইজ নট কমনলি ইউজড অ্যালোন। এটা কিন্তু সেম স্পন্ডির মতোই একাকী বসে না সিঙ্গেল সেন্টেন্সে, আর এটা খুব একটা কমনও না। ইট ইউজুয়ালি অ্যাপিয়ার্স উইথ আদার মেট্রিক্যাল ফিট। এটা কিন্তু আদার কোনো মেট্রিক্যাল ফিট বা আদার কোনো রিদমিক প্যাটার্নের সাথে কিন্তু বসে। পোয়েটস ইউজ ইট টু ব্যালেন্স দ্য রিদম অফ এ লাইন। মেনলি এটা একা বসে না, এটাকে বসানো হয় মানে রিদমটাকে ব্যালেন্স করার জন্য। ইট হেল্পস টু অ্যাভয়েড টু মাচ স্ট্রেস। যেহেতু দুটোই আনস্ট্রেস, তো মানে কোনোটার উপরেই খুব একটা বেশি জোর পড়ে না, তো ভীষণ সফট, ভীষণ লাইট এরকম একটা উইক একটা সাউন্ড কিন্তু শোনা যায়। ঠিক আছে, এক্সাম্পলস অফ পাইরিক ক্যান বি ফাউন্ড ইন স্মল ওয়ার্ডস। আমরা মেনলি স্মল ওয়ার্ডসে কিন্তু এর এক্সাম্পলটা দেখবো, যেরকম হচ্ছে অফ দ্য, ইন আ। এগুলো কিন্তু খুব বেশি ফোকাস বা খুব বেশি হাইলাইট হয় না। এগুলো এজন্যই বসানো হয় যাতে করে মানে লেখাটার মধ্যে একটা রিদমিক ব্যালেন্স তৈরি হতে পারে। ঠিক আছে, দিস ওয়ার্ডস আর ইউজুয়ালি স্পোকেন সফট। দেখো অফ দ্য, ইন এ, খুব একটা বেশি কিন্তু জোর পড়ে না। সো দে ফর্ম এ পাইরিক প্যাটার্ন। ইন পোয়েট্রি পাইরিক ফিট অফেন অ্যাপিয়ার ইন দ্য মিডল অফ এ লাইন। কখনো কখনো লাইনের মিডিলেও কিন্তু এটার অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাবো। দে আর নট ইজিলি নোটিসড। চট করে কিন্তু ফোকাসড বা হাইলাইট হয় না, বাট দে প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন মেনটেনিং রিদম। যেটা বললাম যে এরা থাকলেও খুব একটা আলাদা করে এদের উপরে ফোকাস পড়ে না, বাট এরা না হলেও কিন্তু মানে রিদমটা ব্যালেন্স হয় না, মেনটেন হয় না। পাইরিক মেক্স দ্য লাইন সাউন্ড স্মুথ অ্যান্ড ফ্লোয়িং। এটা বসানোর এটাই কারণ যে লাইনটা শুনতে ভীষণ স্মুথ, ভীষণ ফ্লোয়িং মনে হয়। ইট রিডিউসেস হেভিনেস ইন দ্য পোয়েম। ইট অলসো হেল্পস টু ক্রিয়েট ভেরিয়েশন ইন রিদম। মানে পোয়েমটাকে অতিরিক্ত হেভিনেস থেকে বাঁচায় এবং এটা রিদম কিন্তু বজায় রাখে। ঠিক আছে, রিদমে ভেরিয়েশন দেয়। আচ্ছা, পোয়েটস ইউজ পাইরিক টু মেক দ্য পোয়েম মোর ন্যাচারাল। ইট ম্যাচ এভরিডে স্পিচ প্যাটার্ন। বলতে পারো যে এটা কিন্তু এভরিডে স্পিচের সাথে কিন্তু হচ্ছে রিলেটেড, এবং পোয়েটরা এটা ইউজ করে পোয়েমটাকে ন্যাচারাল দেখানোর জন্য। সো আ পাইরিক ইজ আ মেট্রিক্যাল ফুড উইথ টু আনস্ট্রেস সিলেবল। ইট ক্রিয়েটস আ সফট অ্যান্ড লাইট রিদম ইন পোয়েট্রি। তো বলতে পারো যে এটা হচ্ছে দুটো সিলেবলই এখানে হচ্ছে আনস্ট্রেস থাকে এবং ইজিলি নোটিসড হয় না, বাট এরা হচ্ছে রিদমটাকে মেনটেন করতে, রিদমটাকে ব্যালেন্স করতে হেল্প করে এবং হচ্ছে এরা ভীষণ সফট হয়। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিও দেওয়া রয়েছে, আর তোমরা চাইলে আমাদের থেকে নোটসও পারচেস করতে পারো আমাদের অ্যাপ থেকে। আমাদের অ্যাপের নাম দেখো কর্নারে দেওয়া আছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।